খেতে সত্যি অসাধারণ হয়েছিল, বাড়ির সবাই বলেছে। গাছের আম একটু দাগি ফাটা হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম এগুলো শুধু আর খেতে ইচ্ছে করছে না, তাই এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে পাল্পটা বের করে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়েও নিয়েছি। এরপর আমার এটাকে জাল দেওয়ার পালা। প্রায় 15 মিনিট ধরে জাল দিয়েছি, অল্প নুন আর 1 চামচ চিনি দিয়ে বেশ টাইট টাইট করে ফুটিয়ে নিয়েছি 15 মিনিট ধরে। অনেকটা পাল্প বেরিয়েছে, একটা জায়গায় রেখে দিয়েছি। আর 1 কাপ পাল্পে নিয়ে তাতে হাফ কাপ গুঁড়ো সুজি নিয়ে ভালো করে ওটাকে টাইট করে কড়াতে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে গোল গোল করে পাকিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি 15 মিনিটের জন্য। যখন ভাপানোটা কমপ্লিট হয়ে গেল, মানে একটু বলগুলো একটু টাইট টাইট মতো হয়ে গেল, তখন এটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপরে আবার এদিকে আমি 1 লিটার নিইনি, ওই হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা একটু পাতলা মতো ছিল, তাই অনেকক্ষণ টাইম লাগবে। তার জন্য আমি 2 চামচ খোয়া ক্ষীর আর 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি দিয়ে ওটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে এতে একটু ম্যাঙ্গো পাল্পও দিয়ে দিয়েছি। যখন টাইট মতো হয়ে গেল আর এদিকে ভাপানো আমার ওই বলগুলো, ম্যাঙ্গোর বলগুলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি। খেতে সত্যি দারুণ হয়েছিল। আর মাত্র 5 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে দিয়েছি। ওপর থেকে একটু এলাচ গুঁড়ো আর একটু কেশর। রাত্রে রুটি দিয়ে সবাইকে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা অবস্থায়। দারুণ হয়েছিল, বিশ্বাস